সুবে সাদিকের বরে ঝড় হয় না সুবহানাল্লাহ ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে সুবহানাল্লাহ বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তাজারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর হবে না যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তাজারে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা জোর হবে না সুবহানাল্লাহ বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা সুবহানাল্লাহ ঝড় 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 রহমতি ঝরে ঝড় 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 রহমতি ঝরে আল্লাহর পয়গম্বর এসেছে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বান্দাদের রাজা কে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীজি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোর করুন সুবহানাল্লাহ এবার মন দিয়ে শুনুন আমার নবী মুস্তাফা কি করছেন উম্মা এবার উঠলে এসেছে মা আমিনা উটের উপর চড়েছে আর আমার নবীকে পেছনে দিয়েছে উম্মে আয়মান উটের লাগাম ধরে টানবে আল্লাহ কি কুদরত উট আর আগে যাচ্ছে না ব্যাপারকে যাচ্ছে না কেন এখন মা আমিনা বলতে গো উম্মে আয়মান উট কেন যায় না উম্মে আয়মান বলছে গো আমিনা ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না তবে গো আমিনা তবে শুনে রেখে দাও ও আমিনা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে যদি তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈয়ার হতো না দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছে বলে পেছনে দিয়েছে বলে তারই জন্য উট আগে যায় না আমিনা আগে রহমাতুল লিল আলামিনকে উটের আগে বসাও উট কেন চলতে লাগবে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করেছেন নবীকে পেছন থেকে নিয়ে উটের আগে দিয়েছে বাবা উট জানো নিজের গতিতে চলতে লেগেছে সুবহানাল্লাহ উট জানো বাবা নিজের গতিতে বাবা চলতে লেগেছে এ বাবা যে মুসলমান ভাইরাও বাবা আমার সোনা মানিকেরাও যখন বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা একটা রাস্তা জানো দুই ফাংড়ে রাস্তা কি রাস্তা দুই ভাঙড়ি রাস্তা দুই পাংড়ি রাস্তা ওই জায়গাতে উটখানা থেমে গেছে বাবা যে মুসলমান সোনা মানি যখন থেমে যাবা তো উম্মে আয়মান বলছে বলে আমিনা এ আমিনা উট কেন আগে যায় না
বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানি কেরো উটার আগে যাচ্ছে নাও। হযরতে মা আমিনা বলতেছে, বলো গো উম্মে ইমান, উট যাচ্ছে না একটার কারণে, আমি তো রাস্তা ভুলে গেছি, রাস্তা তো চিনি না। হে উম্মে ইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি জানো চিনতে পারি না। বাবারা, মায়েরা, বোনেরা গো, এদিকে বেলাল ইসলাম মাদের সামনে কেউ উম্মে ইমান বলছো গো আমিনা, তোমার মার বাড়ি তো মদিনা, তুমি তো রাস্তা চিনতে পারবো। এখন মা আমিনা বলছো গো উম্মে ইমান, আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর আমার মার বাড়ি যাচ্ছি। এখন 6 থেকে 7 বছর পর মার বাড়ি যাচ্ছি, এখন কোনটা মদিনা যাওয়ার রাস্তা ভুলে গেছে। আমার নবী বলছে, বলে মা গো কি হয়েছে, উঠ কেন আগে চলে নাও? তখন বলছে, মগো বেটা, উঠ আগে চলে নাই কেন জানলে? কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো এটা দৌড়ে দৌড়ে পাই না। আমার নবীজি বলতেছে, মা গো, ওগো মা জননী, তুমি কি রাস্তা চিনতে পারো না? আমার নবীজি বলতেছে, মা এই ব্যাপার বলে হাও। আমার নবীজি বলছে, হাজা তারিকাতুল মদিনা, ওগো মা জননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে, বেটা তুমি তো কোনদিন নানির বাড়ি আসো নাই। নবী বলতেছে, বলেন মা গো, আমি তো কোনদিন নানির বাড়ি যাই নাই, তাইলে বেটা তুমি চিল্লা কি করে? এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবী বলছে, মা আমি যেদিন 12 রবিউল আউয়ালের শুভ সাদিকে যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম, ওগো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। মা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত রাস্তাগুলো আমার আল্লাহ চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরও আপনাদেরকে বলতেছে, বাবা আমার নবীজি পৃথিবীর রাস্তাগুলো আল্লাহ চিনাইছে কি চিনাই না? বাবা সামান্য লোকজন নিয়ে আপনাদের গ্রামে এসেছি। কি গো, লোকজন ঠিক না? শোনে। লোকজনে নিয়ে আপনাদের গ্রামে কোনদিন এসেছি আমি? না, তাহলে আসলাম কি করে? লোকেশন। লোকজন। এখন যদি মানুষকে আগত বাজে, যখন আমরা জালসা যেতেন, তো মানুষকে জিজ্ঞাসা করতে, ভাই অমুক পাড়া কোনটা গো, কোনটাতে যেতে হবে গো, মানে রাস্তাতে মানে জিজ্ঞাসা করতে করতে ওখানে 2 ঘন্টা পার। আর এখন শুধু কমিটিকে বলছি যে ভাই লোকেশন মাইরা দেন, আমরা লোকেশন ট্যাগ করে আপনার বাড়িতে ঢুকে যাব। কি তাইলে আপনার এরকম মানুষ যদি লোকেশন চালু করে যদি বাড়ি পর্যন্ত যদি পৌঁছাতে পারে, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে শোনো, তোমাদের মাথায় জ্ঞান দিয়েছি, সামান্য লোকেশন ধরে যদি তোমার বাড়িতে কলকাতা, বোম্বাই, দিল্লি যেতে পারে, আমার নবী মুস্তাফাকে তার থেকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর রাস্তা চিনে কি চিনে না? চিনে। এই মালিক কে বানিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ। বলছে, মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। মদিনার দিকে বাবা চলতে লাগলেন। চলতে 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 কিছুক্ষণ পর আমার নবীজি বলছে, মা গো, ওগো মা জননী, আপনি উটের উপর থেকে নামেন। মা আমিনা বলছে, বেটা হঠাৎ করে কি হলো গো বেটা, কেন তুমি এই কথা বলতেছো? বলে, মা আপনি জলদি করে নেমে যান। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনামানিকেরও, আমার মা আমিনা বলছে, বেটা একটু তো বলবা, উটের উপর থেকে কেন নামবাও? ও মা জননী, এই যে জায়গাটা আমরা ঢুকলাম, এই জায়গাটা হলো মাকামে আবু আবা জায়গা। ও মা জননী, আপনি জলদি করে নেমে যান। যখন বাবা নেমে গেল, নেমে যাবার পরে বলছে, মা গো, ওই যে একটা কবর দেখা যায়, ওগো মা জননী, ওইটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলেছে, বাবা হযরতে মা আমিনা চোখের পানি ঝরে বলছে, বেটা গো, তোমার আব্বা এই জায়গাতে ইন্তিকালের সময় কত ছটফট ছটফট করেছে গো। ওগো বেটা, আমার যখন এই জায়গাতে পড়ে গেল গো, তোমার আব্বার কবরখানা দেখার
যাওয়ার পর তোমার আব্বার কথা জানো আর মনে পড়ে গেল। হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। ওগো বেটা গো, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি গো? বলে আমার স্বামী এই জায়গাতে শুয়ে আছে গো। ওগো বেটা, তোমার বাবার যখন পেটে লাগা শুরু হয়েছিল, তোমার আব্বা এই জায়গায় জান চটপট চটপট করতে করতে এই মাকামে আবু আইবা জায়গায় তার দাফন হয়ে যাও। মা আমিনা বলছে আল্লাহ গো, আমার স্বামীর কবর দেখার পরে মনে হচ্ছে আমার স্বামী আমার কাছে যেন আছে। আমার নবী বলছে মা আর কান্না করবেন না। ওগো মা, সবাইকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ও মা জননী, আমার আব্বা জানের কবরখানে আমি জিয়ারত করব। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আমার নবীজি তিনার আব্বার কবর পাশে দাঁড়িয়ে চোখের পানি ঝরে বলছে আব্বা গো, আব্বা গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তুমি মুলকে সামে ব্যবস্থা করতে যাও আর তোমাকে দেখতে পাই না। ওগো আব্বা, আপনার জন্য আমার মা জনকে দেখে দে পাগল হয়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এই সুরামানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো আমার আব্বা জান, ওগো আল্লাহ, আমার মায়ের মনে তুমি শান্তি দাও। বেরাদুল ইসলাম হযরতে মুমিনকে দেখে দে পাগল। আল্লাহ গো, আমার স্বামী এই জায়গার কবর আছে। বাবারা, মায়েরা, বোনেরা গো, এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার আব্বাকে তুমি জান্নাতি বানায় নিও। গায়বে আওয়াজ দিয়ে বলছে ওগো হাবিব, আপনার আব্বা হলো জান্নাতি। একজন বাংলাদেশের বক্তা বাড়িয়েছে, সে বলতেছে বলছো নবীর আব্বা মা নাকি জাহান্নামে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ মিন যালিক। এই বক্তার ওয়াজ শুনবে যে জাহান্নামে যাবে সে, ঠিক কিনা বলেন? ঠিক। যাত্রার ওয়াজ শুনবেন না জি, যাত্রার ওয়াজ শুনে যদি আপনি মারা যান তো বেঈমান হয়ে মারা যাবেন। এই বাংলাদেশের কয়েকটা বক্তা বেরিয়েছে, তারা বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন পড়া যাবে। নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, কি ঠিক না? ঠিক। জি, তা আপনাদেরকে বলতেছে বাবাজি মুসলমান, এই বক্তা বলতেছে যে কালো কাকের গোশ খাওয়া যায়, ঝিনুক খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, কেন্না খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়েছে কেঁচা ভাজা খায় নাকি বলছে। তারপরে কি বলছে বক্তা জানেন? বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। জি, তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে, হবে না? জি, তারপরে বক্তা কিছুদিন আগে বলছিল রমজান মাসে, বলছে রমজান মাসে যারা ইফতার করবা, বলছে আজানের 3 মিনিট আগে ইফতার করবা। কি বলছে? আজানের 3 মিনিট আগে ইফতার করবা। যদি আজানের 3 মিনিট আগে যদি ইফতার করতে 100 নাকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করতে 10 নাকি, ওর জুতের বাড়ি পিটার দরকার আছে না? সারা দিন মানুষ শুকিয়ে শুকিয়ে থাকবো, আর ওর কথা 3 মিনিট আগে ইফতার করতে আমার রোজাটা বেকার হোক। হ্যাঁ, তাহলে বলুন এই বক্তাকে যদি আপনারা পান, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, আজ এই বক্তাদের জন্য আজ আমাদের বাবাজি কিছু কিছু মুসলমান বেউল্টা পথে চলতেছে, কি ঠিক না? ঠিক। আমাদের সে আমরা ওই আমাদের ওই মুর্শিদাবাদে বাবাজি জলঙ্গি বলে একটা জায়গা আছে। হ্যাঁ, তো একজন বক্তা, তার নাম হচ্ছে রাহুল বেরাদার। নাম নিলে পরে বাবাজি মনে হয় উজু ভেঙে যায়। জি, হ্যাঁ, তো এই বক্তা বলতেছে যে যতগুলি নবী এসেছে কোরআনে নাম আছে, যতগুলি নবীর নাম আছে কোরআনে, সব নবী নাকি ইহুদি ছিল। যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জি, ওই চিটার বাটপার বেঈমান বলতেছে যতগুলো নবী এসেছে সব নবী নাকি হ্যাঁ ইহুদি ছিল। হ্যাঁ, তাহলে বলেন এই বক্তার ওয়াজ শুনবে বেঈমানেরা, বেধর্মীরা যখন শুনবে তখন বলবে যে হ্যাঁ এই মৌলবীরা ঠিক বলেছে। তাহলে এই মৌলবীর কথা শোনা বেঈমানেরা, আপনার বেধর্মীরা, তারা তো বাবা যে মুসলমানদের প্রতি আরো আক্রমণ করবে। হ্যাঁ, করবে কি করবে না? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমি তো কালকে আপনাকে বললাম, কি বললাম, যে ওয়াসিম সরকার
জি, আমাদের কোরআনকে নিয়ে উল্টে পাল্টা কথা বলেছে, কোরআনকে নিয়ে হাবড়ি জাবড়ি বলেছে, বলছে কোরআনকে পুড়িয়ে দিতে পারে, কোরআনকে জ্বালিয়ে দিতে পারে, তোর বাপের ক্ষমতা না কোরআন চালানো। কি গো? জি, পারবে? বেরাদ ইসলাম, অস্ট্রেলিয়াতে একজন নেতা বাবাজি চেকিং করছে যে কোন কিতাবটা আপনার সত্যি কিতাব, এটা যাচাই করছে। কিভাবে এসেছে? আসার পরে বাইবেল নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ নিয়ে এসেছে, কুলকি কোরআন নিয়ে এসেছে, বেদ নিয়ে এসেছে, আমাদের পবিত্র কোরআনও নিয়ে এসেছে। একটা করে রেখেছে। বেদের পাতা ছিল, পোড়ালো, পুড়ে গেল। বাইবেলের পাতা ছিল, পড়ে গেল। বাবাজি রামায়ণের পাতা ছিড়ালো, পড়ে গেল। কুলকি কোরআনের পাতা দিলে পড়ে গেল। বাবাজি যখন পবিত্র কোরআনের পাতা পোড়াতে যাবে, কেউ শরীরে আগুন ধরে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ। আগুন ধরে গেল, তাইলে বোঝা গেল আমাদের কোরআন হলো সত্যি কোরআন। সুবহানাল্লাহ, এ বাবা, এই কোরআন যে বাড়িতে থাকে রে বাবা, ওই বাড়ি আল্লাহ রহমত বর্ষিত হয়। আমার মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, সকাল বেলা তো উঠে একটু কোরআন পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। গো মা জননী, আমার নবীজি বলতে যে মহিলারাও সকালে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিককার মায়েরা বাবা কোরআন পড়ে, আমাদের মুর্শিদাবাদের মহিলা কোরআন পড়ে না। সকাল হলে বাবা সিরিয়াল সিনেমা পাগল। কি ঠিক না? সিরিয়াল সিনেমাতে পাগল। এদিকে তাই একটু ঢাকে, লজ্জা দিয়ে না নাকি বাবাদের মুসলমান নাইটি নায়িকার সিরিয়ালের বাবাজি মুসলমান সোনা মানিক, আমি মাইদেরকে বলতেছে মা ও খালারা শুনেছেন মা, রাতের বেলা মা জননী এই কথা লাখ লাখ টাকা দিয়েও কিনে পাবেন না। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, যে মহিলারা বাবাজি সকাল বেলায় কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলতেছেন ওই মহিলা কি হবে, তার বাড়িতে রহমত বর্ষিত হবে, তার চেহারাতে একটা নূর চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জি। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা বাবাজি কোরআনও পড়ে না, এত চোখ আপনার চেহারাতে নূরও চমকায় না। এখন বাবাজি প্যান্ডার মাকে মাকে ফর্সা হয়েছে। কি ঠিক না? ঠিক। প্যান্ডার মাকে যারা কালে মেয়ে না বাবাজি যাচ্ছে করে দোকানে দেবে যে আমাকে সার্জারি করে দেয়, ভালো হবে। হ্যাঁ, সার্জারি করে ওই যে এমন ধলা হয়েছে। এদিন কিছুদিন আগে গেলাম না বাবাজি ওই আপনার কি বলছে গো, কি কথাটা বললাম, দার্জিলিং এ, দার্জিলিং এর বাবাজি ওই পাহাড় আপনার বাতাস ছুঁই না কি বলছে টপ পাতে উঠেছি। ওঠার পর একটা মহিলাকে দেখেছি বাবা, চারটা কালার রং করা আছে মাথাতে। হ্যাঁ, একটা ঘোড়া কালার, একটা সাদা কালার, একটা খয়েরি কালার, একটা কালো কালার। আমি বলছি হ্যাঁ রে, মেয়েটা 40 বছর বছর না 80 বছর বয়স রে। ওর চেহারা দিকে বাবা তাকা চুলটা দুধের থেকে সাদা, এত সাদা গো। আমি বলছি বাপ রে, কোথা থেকে আসলো রে? এ মালয়েশিয়া থেকে আসলো না কোথা থেকে আসলো? তো বাবা যে মুসলমান একটুখানি আড়ালে যায় না, পাউডার সুনু পাউডার মাখছে, বুঝলে, সুনু পাউডার মাখছে। আমি যে এই তো এই সুনু পাউডার ওকে ধকধকে কালো সাদা করেছে। হ্যাঁ, বাবা যে মুসলমান এক জায়গাতে আপনার বউ দেখতে গেছি, বুঝলেন, একটা ছেলের আমার বন্ধুর বউ দেখতে গেছি। তো বউ দেখতে যাওয়ার পর বাবা যে এত সুন্দর মুখে সুনু পাউডার মেখেছে, সামনে বসে আমি বলছি বোন কোরআন পড়তে জানো? বলছে জানি। নামাজ পড়তে? বলে জানি। ও তাহলে একটা চিকেন করবো। বলে কি চিকেন? নামাজ পড়া দেখবেন? বলছে না নামাজ পড়া দেখবেন। বলছে কোরআন শুনবেন? তাও শুনবো না। তাহলে কি শুনবেন? তুমি এক কাজ করেছো, উজু করে এসো যাও, বুঝলেন না? মানে মুখে সুনু ফাটার মেখেছে, এখন উজু করলে তো ধুয়ে যাবে সব। শুনেন, বউ দেখতে যাওয়ার এটা ক্যাপাসিটি করবেন। বলে আমি কিছু দেখবো না, আগে জিজ্ঞাসা করবেন যে তুমি নামাজ পড়ো, রোজা করো? হ্যাঁ করি। আচ্ছা মা, তাহলে এক কাজ করো, তুমি উজু করে ডাইরেক্ট আমার কাছে এখানে বসো। নাহলে কি হবে, যে উজু করতে দিবেন, উজু করার পর আবার ঘরে ঢুকে আবার সুনু ফাটার মাখবে, বুঝলেন না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, যখনই বাবা যখন উজু করতে পাঠালছে তো বিপদে পড়ে গেছে। হ্যাঁ, তো উজু করাচ্ছে বাবা, যখন উজু টুজু করে যখন ধুচ্ছে তো বাবারে মনে হচ্ছে এমন বাবা মেকআপ বলে উঠতেছে। বেরাদুল ইসলাম তো মেকআপটা যখন ধুইলো মনে হচ্ছে হাড়ের কালি। হ্যাঁ, এত কালো এত কালো। আমি রে বাপ রে,
একে যদি এই অবস্থা যদি দুটো আমার বন্ধু বিয়ে করতো, তাহলে বাবা যেদিন ফজর সময়তে সকালবেলা যখন গোসল করতো, তখন তো দেখে তোমার বন্ধুর মন খারাপ হতো। হ্যাঁ, চেহারা হচ্ছে এক, আর শুনু পড়ার মাকে হচ্ছে আরেক চেহারা। কি ঠিক কিনা বলে? বাবা তো মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মা আপনাদেরকে বলতে চাই যে চেহারা যদি আপনার নূর চমকাতে চান তো পবিত্র কোরআন পড়েন, ইনশাআল্লাহ ওই চেহারাতে নূর চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বেলাল ইসলাম শুনু পাউডার মাখবেন কেমন? স্বামীর সামনে, স্বামীর মন পাওয়ার জন্য। কি ঠিক কিনা? এখন তো কোনো মহিলা বাবা স্বামীর সামনে সাজতে ইচ্ছা করে না। জি, আমাদের এলাকার মহিলারাকে যদি বলা যায় যে এই সাজো তো একটুখানি, কোন স্বামী তো বলছে একটা বারটা মানে পাঁচরে বারটা বাজে খুব দাম ধরে কমায়, মানে জালসা করে এসেছি আর ফজর নামাজ পড়ে ঘুমাবো তো বাজে 7টার সময় ঝগড়া যে শুধু হারাং করে ঘুমাবো, কি ভালো কি হয়েছে রে, আর বলেন না দেন সাদা সাজিলে মারপিট লেগে যাবে। বলে সাদা সাজে মানে দাম যে হ্যাঁ, আমাকে বলছে ভাই জানেন ওকে রাত্রে বেলা বলছি তুই আমার লাগে সাজা পিছনে আয়, তো আমার সামনে সাজবে না, এখন খানা খেতে যাবে, এখন ওই 4000 টাকা দামের শাড়ি পরবে আর মুখে শুনু পাউডার মাখা এখন যাবে ছোড়াদেরকে দেখাতে। বুঝতে পেরেছেন না? তো বাবা যে এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজ দেওয়ার ইচ্ছা করে না। আমি মায়েদেরকে বলতেছে, মা যত পারবেন স্বামীর মন পাওয়ার জন্য সাজেন। আমার আল্লাহ বলতেছেন স্বামী যদি সাজতে বলে তার সামনে সেজে গুজে থাকো, স্বামী যদি বলে তুমি এটা করো সেটা করো সেটা করো। কিন্তু কোন মহিলা তো বাবা এখন স্বামীর জন্য সাজতে পারে না বা সাজছেও না। বাবা যে স্বামী যদি আপনার কলকাতা যায়, কলকাতায় দিল্লি যদি যায় কিনা, তো 2 বছর পর বাড়ি এসেছে, স্বামীকে বলছে স্বামীকে একটা বেনারস শাড়ি দিয়েছে, অমনি বাবা যে বাড়িতে ঢুকে যেতে দেখতে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বসে আছে, তাহলে মহাব্বত জানবো দেখো যে আরে তুই ছিঁড়া কাপড় মানে বলো না আমি ছিঁড়া কাপড় গো, একটা কাপড় না একটা কাপড় কিনে দেন, আর কাপড় কিনার লেগে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বেড়া স্বামীর সামনে। কিন্তু এটা বুঝছে না যে আমাদের ভালোবাসার ঘাটতি আছে। মা আপনাদেরকে বলতেছে, মা গো স্বামীর সামনে যত পারবেন সাজগুজ করেন, আলহামদুলিল্লাহ দেখবেন ওই স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তাই বাবা যে মুসলমান, এখনকার আমার মা বোনেরা কিছু কিছু মা বোন আছে স্বামীর মামা কেরালা চলে গেল, এখন বাবা যে বিবির বাবা ঢং চালু হলো। ঢং কেমন জানে না, এখন আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করলো, মাথাতে চুলগুলো শ্যাম্পু করলো, বাবা চুলগুলোকে আপনার শ্যাম্পু করার পর গলাতে একটা হাত দিল, বাবা রাস্তা দিয়ে যায় চুলগুলো আপনার এদিকে লড়াই হাই রে হাই চুল। এখন যুবক ছেলেরা বলছে আও মিয়াও, এই মেয়েটা বলছে কে তাকাবি টাকা, এখন তোদের সরকারি ভাবি কি ঠিক না সরকারি ভাবি। এই বাবা যে মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, তাই মাদেরকে বলতে চাই গো মা, ওগো মা জননী সাজা পূজা করবেন স্বামীর সামনে কোনো বলটু ঝোলটুর জন্য নয়। কি ঠিক না জি? বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, আমার নবী মুস্তাফা যেটা করেছেন ইনশাআল্লাহ শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। কি ঠিক না? যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন তাই সুবহানাল্লাহ। মায়েদেরকে বলতে চাই, ও মা কালা আমি কালকে বলেছিলাম মায়েদের মহিলাদের 5টা পোশাক পরা যাবে না, এটা কালকে বলবো। আজকে বলবো ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, মহিলাদের চুল কাটা যাবে কিনা, এগুলা প্রয়োজন আছে না নাই বাপ? কি প্রয়োজন নাই? জীবনীয় বলবো প্লাস এই মশলাগুলো আমার মায়েদেরকে দিয়ে যাব, ঠিক কিনা বলেন? ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা ধনরে এবং স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা? তাইলে এরা রাত্রে বেলা টাকা চুরি করবে, কালকে সকালবেলা আপনার কালকে জীবনটা পাবো কি পাবো না? কি পাবো না গো? জি চলেন এই মশলাগুলো আপনাদেরকে বলি যে দরকার আছে। আচ্ছা মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না?
অনেক মহিলা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে কি দিচ্ছে না? কি গো দিচ্ছে না? 40 বছরকার 60 বছরের বুড়ি দিচ্ছে লিপস্টিক। হ্যাঁ, বুড়া দাদি ঠোঁটে দেখো লিপস্টিক দিয়েছে, আর বুড়ি নাকি জোয়ান ছেলের সাথে ধরা পড়েছে। কি ঠিক না গো? বাবা যে মুসলমান, ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় ও মা জননী, তাই মায়েদেরকে বলতে যায়, মা গো মা, ঠোঁটে কেউ লিপস্টিক দেবেন না। ঠোঁটে যদি লিপস্টিক দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলারা যখন কবরে যাবে, ওদের ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও গো মা খালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরা, একজন মহিলা ঠোঁটে লিপস্টিক দিত, একজন মহিলা ঠোঁটে লিপস্টিক দিত। বাবা, এই মহিলাটা বাবাজি মারা গেছে। জি, একজন যুবক বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ফজর নামাজের পর কোরআন, ফজর নামাজের পর কবরস্থান জিয়ারত করতে গেছে। এই মাকালা ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন, কলিজা ঠান্ডা হবে, আত্মা শুকিয়ে যাবে, একটু মন দিয়ে শুনেন। শুনবেন না? জি জি, না যদি বলে যে হুজুর জীবনে করেন তো জীবনে চালাবো, কিন্তু এগুলা আর শিখতে পারবেন না। কি নাকি বাবা যে মুসলমান সোনা মানিক, তবে শুনেন তো, একটা ছেলে ফজর নামাজের পর কবরস্থান জিয়ারত করতে গেছে। কবরস্থান জিয়ারত করে একটা মহিলার কবরের কান্নার আওয়াজ পাচ্ছে। মহিলাটা বলছে আমাকে কবর থেকে বের করো। যে ছেলেটা ফজরের সময় আবার কবর জিয়ারত করতে গেছে, ভাই এমন দৌড় মারেছে বাড়িতে, কি মারবে না? আপনি তো সকালবেলা কবরস্থান জিয়ারত করেন, ওই কবরে গিয়ে একটা মহিলার কান্নার আওয়াজ পাচ্ছে, আপনি থাকবেন ওখানে? মারবেন দৌড়। গ্রামের বাসীদেরকে বলেছে, ওগো গ্রামবাসীরা তোমরা শোনো গো, আজকে কবরস্থান জিয়ারত করতে গেছিলাম, একজন মহিলার কান্নার আওয়াজ পেলাম। মহিলাটা বলছে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন কবরে গেলাম আমি ভয়তে পালিয়ে এসেছি, চলো তোমরা শুনবে কি না, শুনবে কি না। সমস্ত গ্রামবাসীরা ওই কবরের কাছে এসেছি, বাবাজি কান্না গায়া শুনতেছে। মহিলাটা বলছে ভাইরাও আমাকে কবর থেকে বের করো। বাবাজি সমস্ত মোড়র মতে বারা বলল, এক কাজ করো, মহিলাকে কবর থেকে বের করা হোক। সবাই এসে বাবা কবরটাকে খনন করতে লাগলো। খনন করতে করতে মহিলাটা বলছো, গো ভাইরাও তোমরা সম্পূর্ণ কবরটাকে ঘুরিয়ে নাও। বলে কেন? আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি, একটা কাপড় দাও এনে, তারপর তোমরা যাই চাঁদা করো। একটা কাপড় নিয়ে কবরে বাবা যখন ফেলাইয়া দিল, ওই মহিলাটা কাপড়টা পরিধান করেছে। এবার বলছে ভাইরাও এবার তোমরা কবরটাকে ফাঁকা করে দাও। কবর যখন ফাঁকা করা হলো, মহিলাটা কবর থেকে ওঠেই বাবা তার বাড়ির দিকে যেন দৌড়তে লেগেছে। বাবা যারা কবর করতেছিল তারা বলতেছে কি ব্যাপার, ওই মহিলার সাথে কথা বলবো বলে তাকে কবর থেকে বের করলাম, মহিলাটা কেন দৌড় মারতে লেগেছে? এখন যারা কবর করতেছিল মহিলার পেছনে পেছনে আপনার দৌড় মারতে লেগেছে। একটা মহিলা বাবা বাড়িতে গিয়ে বাবা মহিলাটা বাড়িতে গিয়ে দরওয়াজা লাগাইয়া দিয়েছে। যারা কবর করেছে বাবা তারা দরওয়াজার কাছে হাজির, বলা বনগ তুমি কবর থেকে কিসের জন্য বেরিয়ে আসলে একবার বলো। তখন বাবা যে মহিলাটা কথা বলে না, আর গোটা এলাকা এলান হয়ে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা উঠেছে। আচ্ছা বলুন আপনাদের কবর থেকে যে একজন জিন্দা ওঠে, বাবা আশেপাশের মানুষেরা দেখতে আসবে কি আসবে না? আসবে না? আসবে। সবাই বাবা হইছে লাগিয়ে দিয়েছে যে অমুক কবর থেকে অমুক জন একজন মহিলা জিন্দা উঠে এসেছে। সবাই বাড়িটা ঘেরাও করে নিয়েছে। এখন বাবা যে দরজা খুলেও না, যারা কবর করতেছিল তারা বাবা যে কবরটাকে ভেঙে দিয়ে দুজন মহিলাকে বাবা যে ভিতরে পাঠালো। মহিলাটা এখন চেয়ারের উপর বসে আছে, পেছনে দরজা এরকম চেয়ারের উপর বসে আছে। দরজা ভেঙে ফেললো, সবাই দুটো মহিলাকে পাঠালো। পাঠানোর পরে বলছে, বোন তুমি কবর থেকে কেন উঠে আসলাম? বাবা কোনো মতে সারা দেয় না। ওই মহিলা দুটো বাবাজি সোনা মানিকেরাও ওই মহিলারা মাথাতে যেমন হাত দিয়ে ঘোরাতে যাবে কি, মাথার কাপড়টা যেমন বাবা পড়ে গেছে, বাবা মাথাতে একটাও চুল নাই গো মা, চুল নাই, শুধু মগজ দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা যায় মগজ দেখা যায়। ওই মহিলা দুটো বলছে বোন গো তোমার মাথায় চুল নাই কেন?
কেন? তখন মহিলাটা বলছে বরে রাগো, আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে আমি দেখাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত চুলগুলোকে যেন জাহান্নামের আগুনে পোড়াইয়া দিয়েছে। তারই জন্য আমার মাথার মগ দেখা যায়। বাবা মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা গো, ওগো মা কালাম, যখন বাবা কথা বলতে বলতে যখন মুখ থেকে পর্দাটা সরে গেছে বাবা, মহিলা দুটো বাবা ঠোঁট নাই। বাবা ঠোঁট না থাকলে কেমন বিচ্ছিরি দেখায় রে বাবা, জি বিচ্ছিরি দেখায়। এখন মহিলা দুটো বলছে বল কি ব্যাপার তোমার ঠোঁট গেল গেল কোথায়? তখন বলছে বনে রাগো, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া ব্যবহার করতাম। কত যুবকদেরকে আমি ঠোঁটে লিপস্টিক দেওয়া দেখিয়েছি, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে নিভায়া দিয়েছে। ওগো মা খালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও যখন বাবা এই কথা বলতে বলতে মহিলার হাতের নখগুলো দেখা যায়, একটা বাবার নখন নাই। বাবা যে মুসলমান মহিলা দুটো বলছো গোবর তোমাদের হাতের নখগুলো গেল কোথায় বলো না? তখন বলছো গোবরেরা হাতে কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারাও আমাদের হাতের আঙুলগুলো যেন পুড়িয়ে দিয়েছে। মহিলাটা বলার পর মহিলা আবার জানো মারা গেল। তাইলে এখানে কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এই কারণের জন্য এসেছিল, ওগো বোনেরা তোমরা মাথার চুল পর পুরুষকে দেখাইও না, ওগো মহিলারা তোমরা ঠোঁটে লিপস্টিক দিও না, ও মহিলারা তোমরা কখনো হাত পায়ে কুমকুমি ব্যবহার করিও না। যেই মহিলারা হাত পায়ে কুমকুমি ব্যবহার করবে ওই মহিলা যদি ফরজ গোসল করে ফরজ গোসল হবে না, ওযু যদি বানায় ওযু হবে না, হবে হবে না। কেন হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, বাবা কুমকুমিটা একটা চামড়া জাতীয় জিনিস রে বাপ, চামড়া নখপালিশ যেটা বলা হয়, চামড়া জাতীয় জিনিস যে মহিলারা হাতে দেয় বাবা, যে চামড়াটা দিয়ে আপনার ওই নাখুনটাকে আপনার এমন ভাবে সেদিনকে লেগে যায় বাবা। ওযু যদি করে সে জায়গায় আর ভেজলো না, আর ওযু যদি না হয় কোরআনও হবে না পড়াও, ওযু যদি না হয় নামাজও পড়া হবে না। তাই মায়েদেরকে বলতি মা জননীরা হাত পায়ে কখনো নখ পালিশ ব্যবহার করবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, খালি মাথা রাস্তা বেরাবেন না। আমার আল্লাহ বলছে যেই মহিলা মাথার চুল পর পুরুষকে দেখে বেড়ায় ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে। ওগো মা জননী, যেটা জানা ছিল না, না জানতে ভুল কাজ করেছে আল্লাহ ক্ষমা করে দিবে, জানার পর যে মহিলা আপনার ভুল কাজ করবে তার কোনো ক্ষমা নাই। তাই মা গো, ঠোঁটে লিপস্টিক দিবেন না, আর কপালে টিকলি দিবেন না। এই কপালটা বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য বলেন তো? সিজদা করার জন্য, তাই না? যদি কোনো মহিলা যদি আপনার কপালে টিকলি দেয়, তা হাদিস থেকে প্রমাণিত ওই মহিলাদেরকে জাহান্নামী নারীদের সঙ্গে জাহান্নামে দেবে। এই টিকলি দেওয়ার একটা ঘটনা আছে। কেন টিকলি দিতে মানা আছে? ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমি মায়েদেরকে বলতেছি মা গো, একটু মন দিয়ে ভালোভাবে চলবেন দুনিয়ায়। আপনারা তো খাতুনে জান্নাতের মতো নারী। আমার আল্লাহ বলতেছে কোন মহিলা যদি মা ফাতেমার মতো নারী হয়ে চলতে পারে তো মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। এদিকের মা বাবারা খুব ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে। আর ওদিকের মায়েদেরকে দেখা যায় বাবা, দেখা যায় যে স্বামী স্ত্রীর খুব ঝগড়া লেগেছে। খবরদার, স্বামী স্ত্রী মহব্বত করতে হবে। এখন মায়েদের দোষ দেবো না, আপনাদের দোষ দেবো না, দুজনেরই দোষ আছে। শুধু মায়েদের দোষ দিলে হবে না, নাকি বলছে? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে মহব্বত করতে গেলে পরে স্বামীকে বিবিকে ভালোবাসতে হবে, আর বিবিকে স্বামীকে ভালোবাসতে হবে। কি ঠিক বলে না ভুল বললাম? ঠিক। জি। তো বাবা যে মুসলমান সোনা মানিক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে স্বামী আছে বাবা বিবিকে দেখভাল করে না, বিবির কি লাগবে না লাগবে সেটা বাবাজি দেখে না। দেখে কি দেখে দেখে না।
বিবির কি লাগবে না লাগবে এটা কোন স্বামীরা, কিছু কিছু স্বামীরা আছে দেখে না, আবার কিছু কিছু স্বামী আছে বিবি ছাড়া কিছুই ভালো লাগে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বিয়ে করেছেন, আপনারা বুঝছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা থাকলে পরে আল্লাহর কত রহমত বর্ষিত হয় একমাত্র আল্লাহই জানে, নাকি বলছেন? জি। ঠিক। তাই মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মহব্বত করবেন, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। দেখেন মহিলাদের ব্রেন হচ্ছে বাবা যে 25%, আর ছেলেদের ব্রেন হচ্ছে 50%, নাকি বলছে? হ্যাঁ? মহিলাদের যদি একটু বুদ্ধি কম হয় তো স্বামীদেরকে বুঝেলে চলতে হবে। আর যদি বলেন যে না ও মানবে না, ওকে ধরে পিটবো, ওকে খুঁটি বেড়ে বেড়ে মারবো, তাহলে এটা এটা ভুল। মহিলা একটু ভুল করলে বড় ছেলেদেরকে স্বামীদেরকে নিয়ে মেনে চলতে হবে। এটাই হচ্ছে বাবা যে স্বামীর কর্তব্য। বাবা যে মুসলমান, তাই বলে মারপিট করলে পরে হবে না, ঝামেলা করলে হবে না। একটা বাড়িতে বাবা যে স্বামী স্ত্রী, বাবা স্বামীটা খুব মদ খায়, এত মদ খাওয়া খায় যে বিবিকে প্রত্যেকদিন ধরে বাবা পিটে। হ্যাঁ, এরকম পিটতে পিটতে বেরাদার ইসলাম মদা সামারিকরা, ওই মহিলাটা একদিন বাবা যে স্বামীকে এমন পিটা পিটেছে, হ্যাঁ ওর অর্ধেক বাবা যে ওর মানে আত্মারা করে দিয়েছে, বুঝলেন? আত্মারা করে দিয়েছে। এখন গ্রামের মানুষেরা আবার বিচার বসেছে, যাই মহিলা তো মাল লাগে না কিসের জন্য, ওই যে প্রত্যেকদিন মদ খাই আসবে আর আমাকে প্রত্যেকদিন লাঠি বাড়ি পিটবে, তাহলে আর মার খাম থাকবো? তো একটা মহিলা বলছে, বোন, মহিলা মেয়েদের জীবনটা হচ্ছে এরকম, তুমি স্বামীর ভালোবাসা যদি পেতে চাও তো বহুত রকম বহুত কিছু করতে হয়। কে ঠিক কিনা বলেন? জি। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, ধরে বলুন আল্লাহ পাবে। এদের বাবা যে মালদাতে, আপনার মালদা রথবাড়ি ব্রিজ, আপনার সেই কি হচ্ছে গ্রামটার নাম, সেলিমপুর, সেলিমপুরের দিকে। তো ওইখানে আপনার 5 রাতের জীবন ছিল। তো একজন মহিলা বলছে, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না। তো হুজুর, হ্যাঁ মুসলিমপুর, তো ওই জায়গাতে বাবা যে 5 রাতের জীবনটা একজন মহিলা বলছে, হুজুর মানে জালসা করে নিয়েছে, আমার ঘরে গেছে, যার পরে হুজুর আমার স্বামী আমাকে ভালোই বাসে না, আগে তো খুব ভালোবাসতো, এখন আমাকে দেখো না, টাকা পয়সা দেয় না, ভালোবাসে না, কিছুই করে না। তো হুজুর একটা তাবিজ বানিয়ে দেন যেন আমার সঙ্গে একটু মহব্বতটা বেশি হয়, বুঝলেন? আমি দেখেন তাবিজের মামলা নিতে গেলে পরে আপনার স্বামী আপনার কাছেই থাকবে। তো বাবা যে মুসলমান, ওই মহিলাটা বাজে যে হুজুর দেন আমাকে, আমার দরকার আছে। আমার যে মহিলা তো মারবে না, তাই একটা কাজ করিলেন, তাবিজ একটা লেন, 21 দিনের ভিতর আপনার কাজ শুরু হবে। এই তাবিজটা নিয়ে যা স্বামীর বালিশের তলা রাখবেন। হ্যাঁ বাবা, 21 দিন পরে অ্যাকশন শুরু। বিবিধা বলছে কাজে যাব না, তোকে ছাড়া ভালো লাগে না। হ্যাঁ জি, বুঝে তোকে ছাড়া ভালো লাগে না, যে তুমি কাজে যাবে না, তুমি টাকা পয়সা নিয়ে আসবে না, তুমি যদি ইনকাম না করতে আমি খাবো কি? তোর লাগে তোকে ছাড়া ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা করছে না, শুধু তোর দিকে তোর কাছে থাকতে মন যাচ্ছে, আমি কাজে মাঝে যাবো না। এই তখন মহিলাটা মনে মনে ভাবছে, আল্লাহ তাবিজটা দিয়ে ভাই ভুল করলাম রে, আগুতে তো একটু মারপিট খেয়ে দেয় তো কাজ মাজ করতে দেয়, কিন্তু কাজও করে না। এর ফোন করে আমাকে বলছে, হুজুর আপনি তাবিজটা দিয়েছেন, কাজ হয়েছে, কিন্তু যে আমার কথায় যে ওকে বলছে কাজ করা, তুমি যে কাজ করবো না, বলছে তোমার কাছে সব সব বসে থাকবে, আমি তো তোমাকে আগে মানা করেছিলাম। হ্যাঁ, তো বলেছে যে হুজুর তাহলে কি করবো, এক কাজ করো, তাবিজে যা যা আছে সব ফেলে পানিতে গঙ্গাতে ফেলে দাও, আবার যে কাছে হয়ে যাবে। তো বাবা যে মুসলমান, একটা কিছু বলবো, অন্তর থেকে ভালোবাসা আর তাবিজের ভালোবাসা আসমান জমিন তো বাদ, নাকি বলছে? জি। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না, ধরে বলুন আল্লাহ পাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, তাই মাগো এক নাম্বার হলো টুটে কেউ লিপস্টিক পরবেন না। কি মনে থাকবে তো? আপনার বিটি হোক বা বৌমা হোক বা নাতনি পুতনি হোক, দিতে মানা করবেন। কি মানা করবেন না? কি মানা করবেন না, করবেন না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানবো। এবং নাতিনি পুতনি যদি দেয় তত ছুট গেলে কেটে নেবেন, বুঝতে পারলেন না? তারপর বাবা এটা তো হলো, হ্যাঁ এখন বৈজ্ঞানিকের বাবা যে সার্চ করে দেখেছে কি জানেন, যে যেই মহিলারা বাবা টুটে লিপস্টিক দিচ্ছে, বৈজ্ঞানিকের বাবা ওই লিপস্টিকটাকে আপনার দূরবীন দিয়ে সার্চ করছে, হ্যাঁ বেরাদার ইসলাম, ওই লিপস্টিকে বাবাজি
আপনার সাদা সাদা যেটা পোকা, যেই পোকা পেটে গেলে পরে ক্যান্সার হবার কারণ হতে দাঁড়াতে পারে। তারপরে বাবাজি মুসলমান সোনা মানিক, এই লিপস্টিক কি দিয়ে তৈরি জানেন? কারো জানা আছে? জি জানা আছে কাউরে যে লিপস্টিক কি দিয়ে তৈরি? লিপস্টিক বাবাজি তৈরি হচ্ছে বাবাজি খিনজিরের চর্বি দিয়ে। কি বললাম? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। খিনজির মানে বুঝেন তো? শুকুর। হ্যাঁ, বুঝাবার লেগে বলছি মা, সরে চর্বি দিয়ে আপনার লিপস্টিক তৈরি করা আছে। আর ওই চর্বি গুলো কম মহিলারা ঠুটে লাগাচ্ছে, আর ছেলেরা বলছে কি সুন্দর রে নাকি গো? হ্যাঁ, ওই লোকটা আমার বলছে চেটে চেটে খাই আবার মনে হয়। সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি মুসলমান সোনা মানিক, খবরদার ঠুটে আর কেউ লিপস্টিক দিবেন না। এরকম একটা ঘটনা ঘটেছে। জি, ওই আমাদের বহরমপুর এলাকাতে বাবাজি জালসা করতে গেছি, বুঝলে? জালসা করতে গিয়ে বাবা গরমের দিন 4 চাকা নিয়ে বার আছি, তো দুটো যুবক বাবাজি দাঁড়িয়ে আছে। তো যুবক একটা ছেলে বলছে দেখ মহিলাটা কত সুন্দর লাগছে। দেখেন যুবকদের বাবা কি আবার টিটকারি মারে দেখেন। যুবকরা বলছে মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ তবে দেখতে খুব সুন্দর লাগছে। তারাটা বলছে যে দেখ মহিলাটা ঠুটু কত লিপস্টিক দিয়েছে, দেখতে সুন্দর লাগছে ঠোঁটখান রে। তা আরেকটা বন্ধু বলছে ওকে যে একবার কিস করতে পারতাম, যেরকম নাউজুবিল্লাহ। এরকম ছেলেরা আছে না? কি গো আছে না নাই? তাই বাবাজি মুসলমান সোনা মানিক, একটা কথা বলবো, রাস্তাতে যে কোনো মহিলা দেখলে বাবাজি খারাপ নজর করবেন না। কেন? আপনার বাড়িতে একটা বোন আছে, কি ঠিক না গো? আপনি যদি রাস্তার বোনটাকে যদি সম্মান দিতে পারেন, তো আপনার বোনকে অন্য ছেলেরা সম্মান দিবে। আর আপনি যদি ওই মহিলাকে সম্মান না দেন, আপনার বোনকে কেউ সম্মান দিবে না। আমার আলিমুদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল হবে। ঠিক কিনা বলেন? তাই বাবাজি মুসলমান, নিজের নিজের বহিনের দিকে আগে তাকান, তারপর পরের দিকে দেখতে দেন। জি, আমার আল্লাহ বলতে যে যেমন দুনিয়ায় কাজ করবে সে সেরকম ফল পাবে। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। তাহলে এক নম্বর বাবাজি ঠোঁটে লিপস্টিক দিবে না, দ্বিতীয় নম্বর কপালে টিকলি দিবে না, তিন নম্বর হচ্ছে মহিলাদের মাথার চুল কাটা যাবে কি যাবে না বলবো? জানা আছে কাউরে? শুনেন, অনেকে মহিলা বাবাজি ফোন করে বলে যে হুজুর মাথার চুলগুলো আগাগুলো ফেটে গেছে, তো চুলগুলো কাটা যাবে কি যাবে না? তো অনেকে মহিলা ফোন টুন করে, তো বাবাজি মুসলমান ওই মহিলাকে বলবো যে মা, আপনি কখনো চুল মাথার কাটতে যাবেন না। যতই ফাটা যাক, চুল মার হয়ে যাক, যা হচ্ছে তাই হোক, চুল কাটা যাবে না। বোঝা গেছে কিছু? জি, যে মহিলারা মাথার চুল কাটবে, মাগো আপনাদের মাথার চুলের এত বাবাজি মর্যাদা, এত তো মর্যাদা, যদি মা ফাতেমার জীবন যদি বলতাম তাইলে বুঝতে পারতাম মা ফাতেমার জীবনও কোনদিন মহিলার মা ফাতেমার চুল, তার মাথার চুল মোবারক কেউ বাবাজি দেখতে পায়নি, কোন ছেলে তো না, নিজের স্বামী পর্যন্ত মাথার চুল দেখায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এর নাম ছিল মা ফাতেমা। তো মাগো আপনাদেরকে বলতেছে, আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আল্লাহর পবিত্র কোরআনই বলতেছেন। তাই মা আপনাদেরকে বলতে চাই, মাথার চুল কেউ কাটবেন না। তাহলে কটা হলো মশলা? জি, একটা তো লিপস্টিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালের টিকলি, তিন নাম্বার হচ্ছে নখ পালিশ, তো এগুলো হইলো। হ্যাঁ, নাইটি হয়নি, আর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা এটা হয় নাকি? হ্যাঁ, তাই দুইটা কাল কি হবে, যেটা আজ 12:30 বেজে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বলতেছে খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ। খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে,
লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির এসকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা বলেন? ঠিক। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির এসকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবী মুস্তাফা বলে মাগো, এটাই হচ্ছে আমার আব্বা জানের কি কবর। কবর। এখান থেকে আবার কাল শুরু হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ আর আমাদের সম্মুখে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই যে বক্তার জগতে আওয়াজে এসে বাবা বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম বক্তার জগতে এসে বাবা কত যে কষ্ট একমাত্র আমরাই বুঝছি রে বাবা। জি, পারলে কি আমাদেরকে আর বলছি না বাপ। হ্যাঁ, এই যে বক্তার জগতে এখন 5 মাস, 5 থেকে 6 মাস লাগাতার আপনার জীবনী জালসা করেই আছে বাপ। জি, কোনদিন 12টা, কোনদিন 1টা, কখনো 3টা, কখনো ফজর পার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মোহাব্বতে, আপনাদের ভালোবাসায় যেন এইরকম ভাবে দিনটা পার হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। তাই বাবাজি মুসলমান, এখানে 3টা ডিম আছে, ডিমগুলো রাখ করতে হবে। হ্যাঁ, দেশি না পোল্ট্রি নাকি কেউ? পোল্ট্রি নাকি? হ্যাঁ হ্যাঁ, এদিন ডাক তুলবো, সরকার ডাক 2000 টাকা। কি গো ডাকে? সরকারি ডাক 2000, এবার আপনার ডাকেন 250 100 কে বলে 50 টাকা, 60 টাকা, আপনি 500 টাকা। ওরে বাবারে, 500 উঠে গেল গো। 500 টাকা এক, 500 টাকা দুই, আর উঠবে না নাকি? 500 টাকা এক, 500 টাকা দুই, 500, 500 টাকা এক, 500 টাকা দুই, 500। এই মা বোনেরা আপনারা ডাকতে পারেন, ডাকেন না গো? ডাকবেন না? এইটা হারে একটা আপেলের দাম বাবা 20,000 টাকা উঠেছিল। একটা আপেল মহিলারা নিয়েছিল, মানে বেটা বেটিরা পাল্লা পাল্লে দিয়ে আপেল ডেকেছিল বাবা, যে একটা আপেলের দাম 20,000 টাকা ডাক উঠেছে। চিন্তা করতে পারে? জি, হ্যাঁ, বেটা বেটিদেরকে আপনার মহিলা এবং ছেলেদেরকে পাল্লা পাল্লাতে ডাকতে হবে যে কারা নিতে পারে। এটা জান্নাতের ডিম, এটা ভাবেন না যে এটা ওই দোকানের ডিমটা ভাবেন না। এখন জান্নাতে বাগান আছে, জান্নাতের ডিম, যার কপাল ভালো সে পাবে নাকি? সরকার ডাক 500, 500 টাকা এক, 500 টাকা এক, চলে গেল গো। 500 টাকা দুই, আর কেউ নাই নাকি গো? হ্যাঁ, 600 টাকা, জান আপনাকে টাপকে দিয়েছে 600, 600 টাকা এক, 600 টাকা দুই, 600। এই আপনার ডাকেন না গো মায়েরা, ডাকেন, লজ্জা নাই, হাত তুলে বলেন যে আমি 700 বলে বলেন। লক্ষ্মী ভান্ডার আজকে 30 তারিখ, কালকে তো পাবে লক্ষ্মী ভান্ডার টাকা, কালকে পাবে না? হ্যাঁ, এখন দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার, কি ঠিক না? মাসে মাসে মেসেজ ঢোকে, মা বোনেরা ব্যাংকে যাবে, পর্দা সব ছেড়ে দিয়ে। আর বলছি রে বাবা, বলেন সরকার 600 টাকা, 600 টাকা এক, 600 টাকা দুই,
600, হ্যাঁ 650, 650 টাকা, 1000 টাকা চলে গেছে একের ঘরে। 1000 টাকা 1000 টাকা 2, 1000, 1100, 2000 টাকা, সুবহানাল্লাহ, 2000 টাকা 1, 2000 টাকা 2, 2000। আর কেউ আছেন নাকি? কি বলছে গো? হ্যাঁ তো 2000 বলুক, অসুবিধা নাই। ঢাকার জিনিস যত করে 1 লাখ পর্যন্ত ঢুক। 2000 টাকা 1, 2000 2। আর কেউ নাই মনে হয়, এখানে খুব খেল খতম নাকি? 2000 টাকা 1, 2000 টাকা 2। আর কেউ হবে না? 2001, 2000 টাকা 2, 2000। আর কেউ নাই গো? হ্যাঁ 2100 টাকা, 2100 টাকা 1, 2100 টাকা 2, 2100। 2100 টাকা 1, 2100 টাকা 2, 2100। আর উঠবে না? আরে বাবার 2500 টাকা, সুবহানাল্লাহ, 2500 টাকা, 2500 টাকা 1, 2500 টাকা 2, হ্যাঁ 2600 টাকা, 3000, 3200, 5000। সুবহানাল্লাহ, দেখেন খেল এরকম মজা লাগে। হ্যাঁ 5000 টাকা 1, 5000 টাকা 1, আল্লাহ 5000 উঠে গেছে গো, আলহামদুলিল্লাহ। 5000 টাকা 1, 5000 টাকা 2, 5000। আর কেউ নাই? এখন তো খুব সুন্দর লাগছিল, তাই না? ডাকতে ডাকতে 1 লাখে ঠেকিয়ে দেয়। জি 5000 টাকা 1, 5000 টাকা 2, 5000, 5000 টাকা 1, 5000 টাকা 2, 5000, 5000 টাকা 1। আর কেউ ডাকবে না? আর উঠান না গো, এখন বাড়ান না, অসুবিধা কি আছে? যে বাড়ার মনে বাড়িয়ে দিন নাকি? 5000 টাকা 1, 5000 টাকা 2, 5000। আর কেউ নাই? হবে হবে ইনশাআল্লাহ হবে। 5000 টাকা 1, 5000 টাকা 2, 5000, 5000 টাকা 1, 5000 টাকা 2। চলে গেল গো। যার কপাল ভালো সেই পাবে জান্নাতে ডিম। এটা হাসি মটকা ঠাট্টা আর কি না, এটা জান্নাতের টুকরা, জান্নাতের ডিম। হ্যাঁ আমি যদি মিথ্যা কথা বলি, তো আপনাদের ইমাম সাহেব আছে, বলেন জিজ্ঞাসা করেন যে জান্নাতের ডিম কি ডিম না? ইমাম সাহেব, জান্নাতের ডিম কি ডিম কিনা? জান্নাতের ডিম। আর যার নসিব ভালো সে পাবে জান্নাতের ডিম, যার নসিব খারাপ সে পাবে না। জি আছে না নাই? 5000 টাকা 1, 5000 টাকা 2। আমার মনে হয় উনি 1 লাখ টাকা বসে আছে, মনে হয় দেখছি ডিম খেলিছে নাকি? হ্যাঁ 5000 টাকা 1, 5000 টাকা 2। আর তো ঠেলা দাও না, 250 টাকা করে।
হাত দিবেন না? দিলে কিন্তু আর তার ঘাড়ে 5,000 টাকা এক, 5,000 টাকা দুই, 5,000 টাকা তিন। দেন। বেরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহ আমিন। আমি মায়েদেরকে বলতেছি, মা জননী, কালকে সকালে সকালে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের এই জালসা শোনা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। বেরাদর ইসলাম, আসুন আমরা সকলেই নবীজি রওজাতে সালাত ও সালাম জানাবো। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক যেন বানায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা। অকদরদি ও গো মায়ার নবী, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার। তর তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম